সময়টা 2022-2022-এর মাঝামাঝি সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে গেলেন। কেন? কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি। একের পর এক শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি করে শিক্ষকতা করার অভিযোগ উঠেছিল। এ তো গেল এই আমলের কথা। আর বাম আমলেও বেআইনি শিক্ষক বরখাস্তের পরও 24 বছর চাকরি বহাল। শিক্ষক নেতার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বেতন ফেরতের নির্দেশ, তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিআইডি কে ছাড়পত্র। আরো একবার জানিয়ে রাখি, বাম আমলে বেআইনি শিক্ষক বরখাস্তের পরও, সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট তা হলো বরখাস্তের পরও 24 বছর চাকরি বহাল ছিল তার। শিক্ষক নেতার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, সাম্প্রতিক সময়ে এক নজিরবিহীন ঘটনা, যেখানে 24 বছর চাকরি করার পর শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনের বায়োলজির শিক্ষক শেখ সিরাজুল, যার দুর্নীতির দায়ে চাকরি চলে গেল, এবং এই চাকরি বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসু সদস্যের কমিটি করেন, যেখানে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরা ছিলেন। সেই 3 সদস্যের কমিটির বিচারে হাইকোর্ট নিযুক্ত সেখানে ধরা পড়ে যে হাওড়ার এই স্কুলের শিক্ষক যিনি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, এবং ওই চাকরি হওয়ার জন্য তার বিরুদ্ধে এফআইআর রুজু করে সিআইডি কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি বসু। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান। তার সেই মামলা শুনানি হয় আজ। সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ, এইভাবে দুর্নীতির পাওয়া কোনো চাকরি সেটা বুঝে থাকতে পারে না। চাকরি বাতিল করার নির্দেশ, একই সঙ্গে যে তদন্ত সিআইডি করছে সেই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া সবুজ সংকেত, পাশাপাশি 24 বছরে যা আর্ন করেছেন সেটাকে যাতে আইনানুগভাবে সেটাকে পুনরুদ্ধার করা যায় সেটাকে বাতিল করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। বেশ, আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে সেই শেখ সিরাজুল ইসলাম, যিনি হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের শিক্ষক, বায়োলজির শিক্ষক, তিনি অ্যাপিল পেপার করেন। সেই অ্যাপিলে আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন তার সার্ভিসটি টার্মিনেট হয়ে যাবে, কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, অর্থাৎ সার্ভিস বেনিফিট ফরফিট করে দিয়েছেন, এবং তার বিরুদ্ধে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে সেটা সিআইডি চালাবে, এবং ওই শূন্য পদে এসএসসি চাইলে কাউকে নিয়োগ করতে পারবেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। যদি কোনো প্রমাণ পায় সেক্ষেত্রে অনৈতিকতার প্রশ্নে তো আমাদের আপোষ নেই। আমাদের এইটাই দাবি যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয় এবং সঠিক নিয়োগ নীতির মাধ্যমে। সেখানে যারা অনৈতিকভাবে করেছে এটাই তো সরকারের কাজ, করুক। এটা 24 বছর উনি চাকরি করেছেন, এখনো অনেক 2 বছর 5 বছর করছে। মুড়ি মুড়কি একদর করলে হবে না। আর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্যায়ের 6 কোটির লেনদেন। জামিন মামলায় এবার পার্থ সন্তু যোগের তত্ত্ব সিবিআই এর। সন্তুকে প্রভাবশালী বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, সন্তু গঙ্গোপাধ্যায় যাকে সিবিআই তরফে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের যে শুনানি ছিল, এবং সেই শুনানি পর্বে জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই তরফে আদালতে উল্লেখ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সন্তু গঙ্গোপাধ্যায় তারা যোগসূত্র পান বা যোগাযোগ পেয়েছেন। এমনকি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে যে আর্থিক লেনদেন হচ্ছে, সেই আর্থিক লেনদেনের 6 কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে সন্তু গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এমনকি সন্তু গঙ্গোপাধ্যায়ের দুটো অ্যাকাউন্টে যে টাকা এসেছিল এবং একজন এজেন্ট মারফত টাকা পৌঁছে গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। এবং একই সঙ্গে এই মামলায় এই মুহূর্তে যদি জামিন দেওয়া হয়, সে মামলাকে প্রভাবিত করতে পারে, সাক্ষীকে ভয় দেখাতে পারে। সেই জায়গায় একজন সাক্ষীকে ইতিমধ্যে তিনি ভয় দেখিয়েছিলেন গ্রেপ্তার আগে, এই তথ্য আদালতের সামনে তুলে ধরা হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে অন্যদিকে সন্তু গঙ্গোপাধ্যায়ের তরফে বলা হয়েছে এই মামলায় এখনো পর্যন্ত 10 জন অভিযুক্তের মধ্যে 8 জন জামিনে মুক্ত। সেক্ষেত্রে সন্তু গঙ্গোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। আগামী 3রা এপ্রিল এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আদালতের তরফে। বেশ, আর
আর এদিকে ভোট পরবর্তী অশান্তি মামলায় জল দিনাটায় বিজেপি নেতা খুনে মামলার নথি নষ্ট জলে ধাক্কা খেতে পারে এর জন্য বিচার প্রক্রিয়া পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ ভোট পরবর্তী অশান্তি মামলার তাতে কি করে নথি নষ্ট হয়ে যাচ্ছে কি করে নথি জলে গেল কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে শুভঙ্কর একটা গুরুত্বপূর্ণ মামলা এর জন্য এই নথি নষ্ট হওয়ার ফলে বিচার প্রক্রিয়াও স্তব্ধ হয়ে যেতে পারে এটা তো শিয়ার নেগলিজেন্স। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2021 সালে বিধানসভা নির্বাচনে পর দিনহাটা সহ কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। দিনহাটার প্যাটলায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী বিশ্বজিৎ রায় ওরফে হারাধন রায়ের এবং সেই ঘটনার তদন্ত শুরু করার প্রথমে পুলিশ, পরবর্তীতে সেই মামলাটি সিবিআই এর কাছে যায় এবং সিবিআই সেই ঘটনার তদন্ত শুরু করে এবং পরবর্তীতে সেই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, পাশাপাশি সিবিআই, পাশাপাশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় সেই খুনে যেগুলো ব্যবহৃত হয়েছিল। এছাড়া আরও কিছু তথ্য প্রমাণ ছিল যেগুলো সংগ্রহ করে আদালতের যে জিআর মালখানা আছে সেখানে একটি ট্রাঙ্কের মধ্যে রাখা ছিল এবং গতকাল সিবিআই চার্জশিট দেওয়ার পর সেই মামলার যখন বিচার প্রক্রিয়া শুরু হয় সেই ট্রাঙ্ক খোলা হয়। সেই ট্রাঙ্ক খোলার পর দেখা যায় যে ট্রাঙ্কের মধ্যে জল ভর্তি রয়েছে এবং অর্থাৎ যেখানে এই মামলার নথিপত্র ছিল, ব্যবহৃত অস্ত্রশস্ত্র ছিল, সেগুলোর অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ করছেন সিবিআই পক্ষের আইনজীবী এবং তিনি যেটা করছেন যে এই ঘটনার ফলে কিন্তু মামলার যে সত্যটা সেই সত্যটা বেরিয়ে আসতে নাও পারে, বাধাপ্রাপ্ত হতে পারে। সে কারণেই তিনি আদালতের বিচারের কাছে আবেদন জানিয়েছেন যাতে গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্য। তো সেই ঘটনায় আজ দিনহাটার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোচবিহারের পুলিশ সুপারকে গোটা বিষয়টি তখন আমি এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি, জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল মূল্যবান। তারপরে আমি একটা লিখিত আবেদন করি কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার জল সিবিআই পার্সোনাল ব্যাপার, সেটা তো আমাদের আসামিদের গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে। এসটি সার্টিফিকেট অফ পরমব্রত রয়, এই যে সার্টিফিকেট দেখছেন যা ডিটেল এর মধ্যে দেওয়া রয়েছে, প্রোফাইল ডিটেল, এটা আসলে একটা ভুয়ো কাস্ট সার্টিফিকেট। কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে কি করে? এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরিতে শস্যের মধ্যেই কি ভূত? প্রশ্নটা উঠছে তার কারণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদেরই ইন্সপেক্টর র্যাঙ্কের 2 অফিসারকে ইতিমধ্যেই শোকজ করেছে, তাদের পাঠানো হয়েছে ছুটিতে, আর 2 জনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটে কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ গবেষণা করছেন, কেউ ডাক্তারি পড়ছেন। এর পেছনে কি সর্ষের মধ্যেই ভূত? ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে 2 জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে শোকজ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের ছুটিতে পাঠানো হয়েছে। 2 অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই 2 অফিসারের একজন ব্যারাকপুরে কর্মরত, আরেকজন খড়গপুরে। জানা গিয়েছে 2 জনের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির প্রমাণ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের সন্দেহের তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন অফিসার। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন আইন নিয়ে। এ নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্য খতিয়ে দেখে তারা 16 জনকে চিহ্নিত করেছে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। অভিযুক্ত 16 জনের কাস্ট সার্টিফিকেট যাচাই করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের। তারপর তারা রিপোর্ট দেবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, ভর্তি নিয়ে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়। কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ পেতেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে জানানো হয়েছে, কাস্ট সার্টিফিকেটে কোনো জালিয়াতি হলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি বাতিল হয়ে যাবে। এই ওবিসি রোস্টার নিয়ে একটা সুপ্রিম কোর্টে
একটা মামলা বিচারাধীন আছে, সেই মামলা ইতিমধ্যে আশা করছি আমরা জট খুলে যাবে। তখন এই জাতীয় যদি কোনো অভিযোগ আসে কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে 2 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নবান্ন। আর এবার কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ নিয়ে নবান্নের নজরে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায়ের দপ্তর ইতিমধ্যেই এসডিওদের চিঠি পাঠিয়ে বলেছে অবিলম্বে কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে রিপোর্ট দিতে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।